সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ দোল পূর্ণিমা, শুভ দোল উৎসব। সমুদ্রের হাতছানিতে আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে ভোর 4:20। যাচ্ছি চাঁদিপুর। হ্যাঁ, হ্যাপি হোলি বলে দিয়েছি, শুভ দোল পূর্ণিমা। এখন যাচ্ছি চাঁদিপুর, বাড়ির সবাই আর গাড়িতে। মেয়ের নিউ কার যে পেয়ে গেছি, সেই গাড়ি করে যাচ্ছি। তাই বেরোনোর আগে তোমাদের সঙ্গে একটু সুপ্রভাত করে নিলাম। এবার যাব, রওনা দেবো যখন তোমাদের গাড়িতে মাঝে মাঝে দেখাবো। টাটা, চলি। এতক্ষণে আলো ফুটলো, আমরা যখন বেরিয়েছি পুরো রাস্তা অন্ধকার। রঙে নিয়ে যাচ্ছে কোলাঘাট ক্রস করে গেছি। আজকে ফার্স্টে যাব হচ্ছে বালাসোর, ওখানে হল্ট করবো। কাল সকালবেলা ওখান থেকে চাঁদিপুর। বালাসোর থেকে চাঁদিপুর বেশি দূর না। জাস্ট কোলাঘাটে ক্রস করেই এখানে এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো ভোরবেলায় বেরিয়েছি, পুরো অন্ধকার, যার জন্য ক্যামেরা করিনি। পুরো রাস্তাটা অন্ধকার ছিল। এখন একটু চা খেতে ঢুকছি এখানে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। খুব আনন্দ, হ্যাঁ খুব আনন্দ লাগছে গো। আর বিশেষ করে কি বলো তো, সবাই মিলে যাচ্ছি। এবার ছোটো মেয়েও যাচ্ছে। ছোটো মেয়েকে রেখে আসলে মনটা খুব খারাপ লাগে, কিন্তু কিছু করারও নেই, ওর নিজস্ব কাজ আছে, সেই জন্য এখন ঠিক আছে। নতুন গাড়ি নিয়ে ফার্স্ট ট্যুর আমাদের চাঁদিপুর। আজকে বালাসোরে হল্ট করব, কালকে মর্নিংয়ে আবার ব্রেকফাস্ট করেই রওনা চাঁদিপুর। যদি ভালো লাগে থাকবো, না না থাকারই সম্ভাবনা। চাঁদিপুরে হোটেল বিশেষ পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও ঠিক স্ট্যান্ডার্ড হোটেল না। তার জন্য আবার বালাসোরেই রাত্রে ব্যাক করব। ঠিক আছে, এবার চা খেয়ে নিই। এই স্টারওয়েজের রুমে ঢুকলাম। আমাদের একটা রুমটা বেশ বড়ই, বসার ভালোই সিট আছে, মানে এক্সট্রা বেড। আমরা যেহেতু 3 জন এবার এসেছি, ছোটো মেয়েও এসছে, সেই জন্য এক্সট্রা বেডের জন্য আলাদা একটা দেবে, গদি দেবে। গদিটা নিলেও আমরা ওপরেই শোবো 3 জনই। বেশ বড়ই ঘরটা, ভালোই। এখানে টিভিও আছে, এখানে শোকেস মানে রাখার জায়গাও প্রচুর, ওয়ার্ড্রপও আছে, ভালো পরিষ্কার। এর আগেরবারও যেবার আমরা পুরী গেছিলাম, সেবারও এসে ফেরার সময়, সেটা রিটার্ন জার্নিতে আমরা স্টারওয়েজে এসেছিলাম। বাথরুমটাও ভালো, বড়ই আছে বাথরুমটা। ঠিক আছে, এবারে আমাদের 12টায় চেক ইন, আমরা 11টায় ঢুকে গেছি। 4:45টায় বেরিয়ে, তাও মাঝখানে লাঞ্চে ব্রেকফাস্টে একটু দাঁড়িয়েছিলাম, তাতেই আমরা 11:30 নাগাদ ঢুকে গেছি। পাক্কা কটা লাগলো? 6 ঘন্টা। 4:45টায় বেরিয়েছি আর 11:30টায় ঢুকে গেলাম, 6 ঘন্টা। তার মধ্যে আমরা ব্রেকফাস্টে দাঁড়িয়েছি, তা না হলে আরও আগে, আরও আধ ঘন্টা আগে ঢুকে যেতাম। মানে 4.5-5 ঘন্টার মধ্যে বালাসোর চলে আসা যায়। বাবানের অবস্থা দেখো, দৌড়াদৌড়ি করে যাচ্ছে।
এখন আমরা চাঁদিপুরের পথে লাঞ্চ টাঞ্চ করে বাট গোয়াতে আর কোনো রাস্তা নেই গো, বালাসোর থেকে মানে একদম অটো কাছে কিছু নেই। 8 ঘন্টা ম্যাক্সিমাম। ওটা বলছি না, বাট আজকের ডেটে সময় কাটে না। এই মানে এইটা এমন একটা স্টেট যেখানে এখানে আমি ল্যাপটপ নিয়ে বসে গেলাম, কাজ করে খুব ভালো হয়ে গেল। চাঁদিপুর বিচে চলে এসেছি। পালাসোর থেকে বেশিক্ষণ লাগেনি। চাঁদিপুরে আমরা কোনো হোটেল পাইনি, তার জন্য আমরা পালাসোরেই হল্ট করে গেছি। পালাসোরের স্টারওয়েতে থাকছি, ওখান থেকে গাড়ি নিয়ে আসছি। কি দারুণ দেখো, পূর্ণিমার মধ্যে এসছি, তাও এখন অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে। আজকেই তো এসছি, প্রায় 4টে বাজে। সি এখন নেই। এটা যদি আর একটু আগে আসতাম 12টা পর্যন্ত তো থাকবেই সি। পূর্ণিমাতে অনেকক্ষণ পাওয়া যায় শুনেছি। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমার বড় মেয়ে একদম 2 বছরের। কত চেঞ্জ, মানে তখনের থেকে এখন। আরে এখন সি নেই বলে ভিড় নেই, তাহলে জায়গা পেলো না তো। সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছি, দেখো জলের জও নেই। রাস্তা মানে কোথায় যে চলে এসেছি। আরো দূরে অনেকেই গেছে, দেখো দূর দূরান্ত কোনো কোথাও জলরাশি নেই। চাঁদিপুরে থাকলে এটাই দেখতে পারতাম রাত্রিবেলায় 8টা সাড়ে 8টার থেকে কোথা থেকে উথালি পাথালি সমুদ্র। এখনই স্লিপ খাচ্ছিল। কি অদ্ভুত অনুভূতি, কি অপূর্ব দৃশ্য সমুদ্রের। সমুদ্র বারবার হাতছানি দিয়ে ডাকে আমারে, আর আমি দৌড়ে ছুটে আসি আনন্দ পাওয়ার আশায়। তোমাদেরও সেটুকু দেখাই, আমার যে আনন্দটুকু হয়। কর্তা সেটি কর্তা পাড়েই দাঁড়িয়ে আছে, যেখানে জল নেই। এখানে তো জল। আমার জুতো পুরো ভিজে একাকার, তাও আমি হাঁটছি। জুতো পুরো ভিজে গেছে, পাম্পশু পরে এসেছি, পুরো ভিজে গেছে। হাওয়াই স্লিপার পরে রওনা দিলাম, তারপরে ভাবলাম হাওয়াই স্লিপার পরে যাব বলে ওটা খুলে আবার পাম্পশু পরলাম। ব্যাস, ঠিক আছে। বেড়াতে আসলে এইটুকু তো অ্যাডভেঞ্চার হবেই, বলো। দূর দূরান্তে কোথাও সি নেই, সি এর কোনো দেখা নেই। ওইদিকে সূর্য।